শিলিগুড়ি পুর নিগমের মেয়র পদ থেকে পদত্যাগ করলেন গৌতম দেব। সরকারি গাড়ি এবং নিরাপত্তা রক্ষীদের ছেড়ে দিয়েছেন মেয়র। পদত্যাগ পত্র গ্রহণ না হওয়া পর্যন্ত তিনি কোনো বক্তব্য দেবেন না, এমনটাই জানিয়েছেন মেয়র গৌতম দেব। শহরের রাজনৈতিক সমীকরণে এই সিদ্ধান্ত যে নতুন অধ্যায় সূচনা করতে পারে সে বিষয়ে এক প্রকার একমত রাজনৈতিক মহল। শিলিগুড়ির রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন মেয়র গৌতম দেব। মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের বিষয়ে দলীয় নেতৃত্বকে অবহিত করেছেন তিনি। পাশাপাশি প্রশাসনের কাছেও পদত্যাগ পত্র পাঠিয়েছেন। খবর সামনে আসতেই শহরের রাজনৈতিক অন্দরে শুরু হয়েছে নানা জল্পনা। আমরা বিস্তারিত জানবো, সরাসরি চলে যাবো শিলিগুড়িতে। প্রতিনিধি জয়দীপ বাগ আমাদের সঙ্গে যুক্ত। জয়দীপ, এক এক করে আমরা যদি তাকাই, তৃণমূলের বহু নেতা বা মন্ত্রীরা ইতিমধ্যে কাউন্সিলর থেকে শুরু করে অনেকেই কিন্তু পদত্যাগ করেছেন এবং এবার কিন্তু মেয়র পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন গৌতম দেব। তিনি ইতিমধ্যে পদত্যাগ পত্র পাঠিয়েছেন, তবে তিনি কোনো ধরনের মুখ খুলতে চাননি সাংবাদিকদের আগে। কি জানতে পারছো, কেন তার এই ইস্তফা, কি জানা যাচ্ছে? দেখো, কয়েকদিন ধরে কিন্তু এই গুঞ্জন চলছিল। মূলত রাজ্যের যখন ক্ষমতার পালা পরিবর্তন হলো এবং রাজ্যে যখন বিজেপির ক্ষমতা এলো তখন থেকে কিন্তু এই জল্পনা চলতেছিল এবং সেই জল্পনাকে আরো বেশি করে উস্কে দেয় গতকাল, এবং গতকাল বিকেল থেকেই কিন্তু এই গুঞ্জন শুরু হয়েছিল যে মেয়র গৌতম দেব তিনি ঘনিষ্ঠ মহল এবং কাউন্সিলরদের কাছে তিনি মেয়র পদ থেকে তিনি সরে দাঁড়াতে চান এবং পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেন। তবে সেই জল্পনা কিন্তু আছে একেবারে সিলমোহর দিয়েছে এবং কিছুক্ষণ আগেই মেয়র যেটা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়ে দিয়েছেন এবং তিনি পদত্যাগপত্র শিলিগুড়ি পুর নিগমের কমিশনার অশ্বিনী রায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। এবং তিনি যেটা জানালেন কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি যেটা জানালেন যে দীর্ঘদিন ধরে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন পদত্যাগ করার, যেহেতু রাজ্যের ক্ষমতার পালাবর্তন এবং সরকারের সাথে পুর নিগমের তালমিল কোথাও একটা সমস্যা হচ্ছিল। এবং তিনি যেটা আরো অভিযোগ বললেন যে বিভিন্ন প্রকল্প শুরু হয়েছিল, সঠিকভাবে সহযোগিতা মিলছিল না, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু বিভিন্ন মেয়র পদ থেকে তিনি সরে দাঁড়ালেন। এবং যেটা তোমাকে এর আগেও বলছিলাম যে গত কয়েকদিন ধরে এই গুঞ্জন ছিল, আর অবশেষে কিন্তু আজকে সেই গুঞ্জনে কিন্তু সিলমোহর পড়লো। তবে এটা রাজনৈতিক মহলে একটা বড় জোর জল্পনা শুরু হয়েছে মেয়র যে পদত্যাগ করেন। তবে এবার শিলিগুড়ি পুর নিগমের ভবিষ্যৎ কোন পথে, কারণ সামনেই বর্ষা এবং গতকাল রাত থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টি। শিলিগুড়ি পুর নিগমের বিভিন্ন এলাকায়, যেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত 46 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় মানুষ এই মুহূর্তে বাড়িঘর ছেড়ে রেল লাইনে আশ্রয় নিয়েছে। এই পরিস্থিতিতে যদি মেয়র পদত্যাগ করেন তবে এই যে পরিস্থিতি, জল নিকাশি ব্যবস্থা, জঞ্জাল সাফাই এই বর্ষার সময়, এই পরিস্থিতিতে মানুষকে চরম ভুক্তভোগী হতে হবে। কারণ যদি একটা নির্বাচিত বোর্ড না থাকে সেক্ষেত্রে মানুষকে বেশি করে সমস্যায় পড়তে হবে। তবে আগামী দিনে সরকার, রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় এখন সেদিকে তাকিয়ে রয়েছে শিলিগুড়ির মানুষ। বেশ, তুমি যেমনটা বললে জয়দীপ, একদিকে তো এমন একটা বিপদসংকুল পরিস্থিতি, সে সময় তিনি পদত্যাগ দিয়েছেন, যদিও তার পদত্যাগ পত্র এখনো গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে কোনো ধরনের তথ্য নেই। তবে যদি গ্রহণ করা হয় তাহলে এই জরুরিকালীন অবস্থায় কাকে বসানো হতে পারে নতুন মেয়র পদে, সে বিষয়ে কোনো ধরনের তথ্য বা কোনো আভাস পাচ্ছ? দেখো, এই ব্যাপারটা পুরোটাই রাজ্য সরকারের বিষয় এবং রাজ্য সরকার এখানে কি পদক্ষেপ নেয় সেটা রাজ্য সরকারের হাতে। দেখো, এখানে দুটো জিনিস হতে পারে। যদি মেয়র পদত্যাগ করে, অর্থাৎ কর্পোরেশনের যে নির্বাচিত বোর্ড তাতে প্রধান কিন্তু মেয়র, এই ক্ষেত্রে মেয়র পদত্যাগ করলে রাজ্য সরকার চাইলে পুরো বোর্ডকে ভেঙে দিতে পারে এবং সেখানে প্রশাসক নিয়োগ করতে পারে। যেটা আমরা দেখতে পেলাম পাহাড়ের যে 3টি পুরসভা রয়েছে, যেখানে এর আগে জনপ্রতিনিধিদের, পূর্বতন সরকার জনপ্রতিনিধিদের সেখানে প্রশাসক হিসেবে বসিয়েছিল, কিন্তু দলে রাজ্যের ক্ষমতার পালা পরিবর্তন হতে সেখানে মহকুমা শাসকদেরকে কিন্তু প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে। এক্ষেত্রে তা করা হতে পারে। এছাড়াও রাজ্য সরকার কিন্তু এই বোর্ডকে ভেঙে সেখানে প্রশাসক বসাতে পারে এবং রাজ্য সরকার সমস্তটাই দেখভাল করার দায়িত্ব নিতে পারে। বেশ, ধন্যবাদ জানাচ্ছি তোমায় জয়দীপ।